ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 92, অর্থাৎ 92 নম্বর ব্লগ, 92 নম্বর দিন, 92 নম্বর ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা 25 তারিখে আসার কথা। 25 আর 26 তারিখে ভিডিও রেকর্ডিং করতে পারিনি, তার টোটাল ইনফরমেশানটা এই আজকের ভিডিওতে দিয়ে দেবো। বেশ কিছু কারণ ছিল, সেই কারণেই ভিডিও রেকর্ডিং করতে পারিনি, খুব প্রেশার একটা গেছে। যাই হোক, বক্তব্য যেটা যে 24 তারিখে অলরেডি আমি বললাম যে 23 তারিখ রাত্রিবেলা ফিরেছি। 24 তারিখ তো গোটা দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরে ওই রান্নাবান্না করেছি, এইসব করতে করতে 24 তারিখটা গেছে। একদিন আমি টোটাল দিনটা অফ নেব ভেবেছিলাম, সেরকম প্ল্যানিংই ছিল যে 24 তারিখ আর কিছু পড়াশোনা হবে না, একদম টোটাল বাড়িতেই থাকবো, টোটালি একদম রেস্ট একটা দিন থাকবে। এবার 25 তারিখ আর 26 তারিখ এই দুটো দিন, আজকে 27 তারিখ, এখন অলরেডি বাজে হচ্ছে 12টা 5। যাই হোক, যেটা বলার কথা মেনলি, 24 তারিখ তো বললাম অলরেডি, সেরকম কিছুই করিনি, ফ্রি টাইম মানে ফ্রিলিভাবেই থেকেছি গোটা দিন, রাত্রিবেলাটাও ঠিকঠাক ছিলাম। এবার 25 তারিখে হয়েছে এটা কি, চিকেন টিকেন এনেছিলাম, সব ঠিকঠাক ছিল। 26 তারিখে কী হয়েছে, কালকে মা বেরিয়েছিল আর কি হাওড়াতে, ওই একটা নিমন্ত্রণ মানে শ্রাদ্ধ বাড়ি ছিল, সেখানে গেছিলো। তা প্রবলেমটা হয়েছে কি, বাবা সাডেনলি বেরিয়েছিল, মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে। তারপরে বাবাকে নিয়ে বাগনান হসপিটালে গেলাম, গিয়ে ওখানে গিয়ে অ্যাডমিট করার কথা বলছিল, কিন্তু মোটামুটি স্যালাইন দিয়ে 1 ঘন্টা পরে বাবাকে ছেড়ে দিয়েছে। এবার বোনও গেছিলো ওখানে। এবার ওখানে পরপর ক্রিটিক্যাল প্রচণ্ড পেশেন্ট এসেছে। একটা 22-23 বছরের ছেলে মারা গেছে কারেন্ট শট খেয়ে, ওই খাদিনান বা পাতিনানের ওখানেই বাড়ি। এবার সেই সব দেখেছে। তারপর একটা বাচ্চা মেয়ে এসেছিলো, তার মাথা ফেটে গেছে, সেলাই টেলে হচ্ছে। আরও একটার পর একটা ক্রিটিক্যাল পেশেন্ট আসছে, হাত ফাটা। তারপরে একজন এসেছে, তার পায়ের টো কেটে বাদ হয়ে গেছে, মানে বেশ অনেকটা ফাঁক হয়ে গেছে। এবার এইসব দেখে বোন গেছিলো বাবার ওখানে, ওর বোন সেন্সলেস হয়ে গেছে, দুজন দুদিকে পড়ে গেছে। এবার মাকে আমি জানাইনি, তার কারণ হচ্ছে মায়েরও বয়স হচ্ছে। এবার ওই সব শুনলে মায়ের একটা প্রেশার পড়বে, এবার ট্রেনে করে আসবে, বাই চান্স কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে, সেই কারণে কোনো রকমভাবে মাকে জানানো হয়নি। এবার ওখানে বাবা লেবার ক্রসিং ওখানে পড়ে গেছিলো, কিছু লোক মিলে, আমি তো জানি না, কেন আমি অলরেডি মাকে বাড়িতে বলছি, মানে বাগনান স্টেশনে দিয়ে সবে বাড়িতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে ওখান থেকে জেঠিমা বললো যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা পড়ে গেছে, মানে খবর পেয়েছে, ফোন করেছিল একজন টোটোওয়ালা, সেখান থেকে খবর এসেছে। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গেছি, গিয়ে ওখানে বললাম আমি স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছে। এবার প্রবলেম আছে, হাতটা প্রচণ্ড ফুলে গেছিলো। এবার পরে প্রথমটা বলছিল একটু ব্যথা ব্যথা লাগছে, পরে ওখানটা একটা দেখলাম যে ফুলে একদম আলু হয়ে গেছে আর কি, মানে ভালো চোট লেগেছে, মেবি একটা ক্র্যাক হতে পারে, একদম চিরফাট যেটা হালকা। তা সেটা আজকে ডাক্তার দেখানো হলো, হাড়ের ডাক্তার, আজ 27 তারিখে। আর প্রবলেম হচ্ছে রাত্রিবেলা কালকে বেশ মাথা ঘুরছিল, সেই কারণে খুব প্রবলেম হয়েছে। আমি যতটা পারার চেষ্টা করছি রেখেছিলাম, বিছনায় তুলতেও প্রবলেম হচ্ছে রাত্রিবেলা, মানে একদম বডি ছেড়ে দিয়েছিল। তারপর আমি তুললাম, এবার এরকম কন্ডিশন চলেছে যে নার্সিংহোমে অ্যাডমিট করার কন্ডিশন চলেছে। আমি বললাম একটু স্টেবল হওয়ার দরকার আছে, কেন এই অবস্থায় নিয়ে আসাটা খুব প্রবলেম। এবার যাই হোক, রাত্রিবেলাটা কিছু প্রবলেম হয়নি, মা জেগেছিল অনলাইন। আর আমার তো গোটা দিনে অসম্ভব, কী বলবো, ফিজিক্যালি মানে শরীরের উপর চাপ পড়েছে আর কি, এভাবে যাতায়াত করা, তারপরে তোলা, এসব হাতে হাতে খেঁচ লেগে গেছিলো। আর আজকে মাসিরা এসেছিলো, মাসি মেসো সবাই এসেছিলো দেখতে, ব্যাপারটা নিয়ে খুব চিন্তা আছে প্রত্যেকে। অলরেডি বাবার এইটা মিলিয়ে 3বার হচ্ছে, চরম লেভেলে ডিসিপ্লিন লাইফ বেয়ার করছে, সেই কারণে এইসব হচ্ছে আর কি। খাওয়া দাওয়া মোটামুটি প্রপারলি ঠিকঠাকই আছে। যাই হোক, আর কী বলবো, সেরম মতো বলার কিছু নেই। একটু মানে দুদিন ধরে খুব টানাপোড়েন চলছে আর কি। কালকেও ছিল, আজকেও তো সকালবেলা নিয়ে গেলাম এক্সরে করানো হলো। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে ব্লাড প্রেশারটা খুব লো হয়ে গেছে। এবার ওখানে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ হলো। এবার বাড়িতে আমার মেশিন ছিল, কিন্তু সেটাও খারাপ হয়ে গেছে। কাল রাত্রিবেলা চেক আপ করা দরকার ছিল, চেক আপ করতে পারছি না মেশিনটা খারাপ হয়ে যাওয়ার জন্য। এই করেই কাটছে আর কি, খুব চাপেই আছি। 2-3 হয়ে গেল পড়াশোনা হয় না, এই জায়গাটাও স্টেবল হচ্ছে না। যাই হোক, আর সেরকম বলার মতো কিছু নেই। 2 দিন ধরে ভিডিওটা মানে এই করেই কাটছে আর কি, নতুনত্ব সেরকম কিছুই নেই। সেই কারণে ভিডিও বানাতে পারছি না, কেন এত লেবার পড়ছে অলরেডি, বুঝতেই পারছি। এখন 12টা বাজে, এবার শুতে যাবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে পরের দিন।
আর কিছু করার নেই, মানে কিছু প্রবলেমের কারণে ডেলি দিতে পারছি না, মানে ভিডিও জাম হয়ে যাচ্ছে আর কি। অনেকগুলো দিনের ভিডিও একসঙ্গে করতে হচ্ছে, বুঝতেই পারছো এই প্রবলেমের জন্য। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি, ধন্যবাদ।